আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য ৪ জন রাজসাক্ষী নিযুক্ত রেখেছেন। মানুষের গতিবিধি কি, মানুষ কি কাজ করছে, ভালো কাজ করছে নাকি মন্দ কাজ করছে, এই সবকিছুকে আল্লাহ তাআলা ৪ জন রাজসাক্ষীর মাধ্যমে তিনি সংরক্ষণ করে রাখছেন। দুনিয়াতে আমাদের যাদের একটু টাকা আছে, যাদের একটু প্রভাব আছে, একটু ক্ষমতা আছে, আমরা আমাদের অপকর্মগুলো, আমাদের অন্যায়গুলো, অবিচারগুলো, জুলুমগুলো আমরা গোপন করে রাখতে চাই, ধামাচাপা দিয়ে রাখতে চাই। হয়তো আমরা অনেক ক্ষেত্রে সফলও হই। কিন্তু ভুলে গেলে চলবে না। এই দুনিয়ার জীবনে হয়তো আমি অনেক কিছুই করতে পারবো। আমি হয়তো পার পেয়ে যেতেও পারি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পরকালে কিন্তু আমাকে ধরবেন। তো পরকালের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদের বিপক্ষে, আমাদের বিরুদ্ধে যে সাক্ষীগুলো সাক্ষ্য দেবে, এর মধ্যে ১ম সাক্ষী হচ্ছে জমিন। যেই জমিনে আমরা চলাফেরা করি, যেই জমিনে আমরা বাস করি, যে জমিনের উপর আমাদের সবকিছু যে জমিনের উপর, সেই জমিন পরকালে আল্লাহ তাআলার সামনে আমাদের বিপক্ষে, বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, "ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।" তো যেদিন কিয়ামত সংঘটিত হবে, জমিন প্রকম্পিত হবে, সেদিন জমিন তার মাঝের যে বোঝা আছে, সেগুলোকে বের করে দিবে। মানুষ বলতে থাকবে, "জমিনের কি হলো?" ওয়াকাল আল ইনসানু মা লাহা, যে জমিনের কি হয়ে গেল? জমিন এমন কেন করছে? এবং ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এবং জমিন তার সকল খবরকে সেদিন প্রকাশ করে দেবে, সেদিন বলে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন যে, "হে সাহাবীরা, তোমরা বলো তো, কিয়ামতের দিন জমিন আল্লাহ তাআলার সামনে কি খবর প্রকাশ করবে, কি খবর পেশ করবে?" তখন সাহাবায়ে কেরাম বললেন যে, "এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।" তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "জমিন প্রত্যেক ব্যক্তি সম্পর্কে বলবে যে সে দুনিয়াতে কি, কি ভালো কাজ করেছে, কি মন্দ কাজ করেছে, সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে জমিন আল্লাহ তাআলার সামনে সবকিছু বলে দিবে।" তো জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে থাকে। জমিন প্রতিদিন বলতে থাকে যে, "আজকে তুমি আমার উপর দিয়ে চলাফেরা করছ। একদিন কিন্তু আমার পেটের মধ্যে তোমাকে আসতে হবে। তুমি আজকে হাসছ, কিন্তু একদিন আমার পেটের মধ্যে এসে তোমাকে কাঁদতে হবে। আজকে তুমি আনন্দ ফুর্তি করছো, কিন্তু একদিন তোমাকে দুঃখিত হতে হবে, তোমাকে চিন্তিত, পেরেশান হতে হবে আমার মধ্যে এসে। এবং আজকে তোমার রং তামাশা তোমাকে খেয়ে ফেলছে, তোমাকে ঘিরে রেখেছে। কিন্তু দুনিয়া ছেড়ে যখনই আমার পেটের মধ্যে আসবে, তোমাকে কিন্তু পোকামাকড় তোমার সেই সুন্দর দেহকে কিন্তু খেয়ে ফেলবে।" তো ২ নাম্বার রাজসাক্ষী হচ্ছে ফেরেশতারা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, "ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন।" নিশ্চয়ই তোমাদের জন্য তত্ত্বাবধায়ক ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। তারা সম্মানিত, তারা তোমাদের সবকিছুকে লিপিবদ্ধ করেন। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কিন্তু সিসি ক্যামেরাকেও ক্ষেত্র বিশেষ ফাঁকি দিতে পারি। সরকারের যে বাহিনীগুলো আছে, ডিজিএফআই, এনএসআই বা সিআইডি, এদেরকেও কিন্তু আমরা ফাঁকি দিতে পারি। সম্ভব ফাঁকি দেওয়া। কিন্তু ফেরেশতাদের কাছ থেকে কিন্তু কোনোভাবেই ফাঁকি দেওয়া সম্ভব না। কারণ তারা আমাদের ২ কাঁধে বসে আমরা কি কাজ করছি, ভালো করলেও তারা লেখে, মন্দ করলেও তারা লেখে। এজন্য সচেতন হওয়া দরকার। আমি যেন বেখেয়াল না হয়ে যাই যে আমি তো অন্যায় করছি, আমি তো ধামাচাপা দিয়ে দিচ্ছি। কেউ জানছে না, কেউ দেখছে না। কিন্তু ফেরেশতা কিন্তু দেখছে। ফেরেশতা কিন্তু লিখে রাখছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার সব অপকর্ম এবং সব ভালো কর্ম। আর ৩ নাম্বার রাজসাক্ষী হচ্ছে আমাদের আমলনামা। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, "ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।" যে আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে বলবেন যে, "তোমরা তোমাদের আমলনামা, তোমাদের যে কিতাব আছে সেটা পড়ো। আর আজকে তোমরাই তোমাদের হিসাবকারী হিসেবে তোমরাই নিজেরাই তোমাদের জন্য যথেষ্ট।" অর্থাৎ তোমরাই তোমাদের আমলনামা দেখলে বুঝতে পারবে যে আসলে তুমি কিসের উপযুক্ত? তুমি জান্নাতের উপযুক্ত নাকি তুমি জাহান্নামের উপযুক্ত? তুমি ভালো করেছো নাকি তুমি মন্দ করেছো? প্রত্যেকে বলতে থাকবে, "হায় দুর্ভোগ আমাদের, হায় আমাদের জন্য ধ্বংস। এটা কেমন কিতাব, আমাদের ছোট বড় কোনো কিচ্ছুকে ছাড়ে নাই। ওয়াওয়াজাদু মা আমিলু হাজিরা।" মানুষ যে আমলই করুক না কেন সবকিছু সে আমলনামায় সে দেখতে পাবে। এজন্য আমাদের সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। আমরা যেন আমাদের নিজেদের উপর অবিচার জুলুম না করি। ৪ নম্বর রাজসাক্ষী হচ্ছে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের মুখের উপর মোহর এঁটে দিবেন। আমরা মুখ দিয়ে কোনো কিছু বলতে পারব না। আমাদের জবান বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর আমাদের পা গুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিবে আমরা কি করেছি দুনিয়ার জীবনে। তো পরিস্থিতি এমন ভয়াবহ হবে, মানুষ হতবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে যে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। মানুষ এক পর্যায়ে বলবে, আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম, তাদের চামড়াকে তারা বলতে থাকবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কি জন্য আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তারা বলবে যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বলার শক্তি দিয়েছেন, বলার আদেশ করেছেন, এজন্যই আমরা তোমাদের বিপক্ষে বলছি।
সেদিন আমার সম্পদ কোনো কাজে আসবে না, সেদিন আমার ক্ষমতা কোনো কাজে আসবে না। আমার পাশে কেউ থাকবে না। সেদিন আমাকেই আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। এজন্য আমাদের জীবনযাপন এমনভাবে করা উচিত যাতে আমার পরকালটা সুন্দর হয়, পরকালে আমাকে ধরা না খেতে হয়।